এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে সবথেকে বেশি উদ্বেগের কারণ যেটা হচ্ছে ভারতের ক্ষেত্রেও, যে ওখানে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে। ভারতবাসী আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। বিগত কিছুদিন ধরে ভারতীয় কিছু মিডিয়া দাবি করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এবং বাংলাদেশের সনাতন ধর্মীয় যারা লোক আছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে। বাস্তব চিত্র হলো বাংলাদেশে কোনো জায়গায়, কোনো মন্দিরে, কোনো জায়গায় আক্রমণ হয়নি এবং কোনো সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়নি, কোনো সংখ্যালঘুদের ওপর মারধর করা হয়নি। কিন্তু আপনারা দেখবেন যে গত কিছুদিন আগে, মানে গতকালকেই, বিএসএফ এর গুলিতে বাংলাদেশের এক কিশোরী নিহত হয়েছে। তার নাম হলো স্বর্ণা দাস। সে একজন সনাতন ধর্মের লোক। আপনারা একটি জিনিস বুঝেন, যদি তারা তাদের সনাতন ধর্মের লোকদেরকে ভালোবাসতো, ওদের রক্ষা করার জন্য তারা এগিয়ে আসতো, প্রকৃতপক্ষে তারা কিন্তু সংখ্যালঘুদের ওপর, মানে বাংলাদেশে যে সনাতন ধর্মের লোক আছে, স্বর্ণা দাস আছে, তাদেরকে গুলি করলো। মানে তারা গুলি করে মেরেছে স্বর্ণা দাসকে এবং তারাই আবার ভারতীয় মিডিয়াগুলো দাবি করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এবং বাংলাদেশের সনাতন ধর্মের লোকগুলাকে মারধর করা হচ্ছে। বিগত তারা কিছুদিন ধরে যে দাবিগুলা করছে, প্রকৃতপক্ষে তারা সনাতন ধর্মের লোকদেরকে ভালো পায়নি। তারা অন্য কোনো উদ্দেশ্যে বাংলাদেশের এক ধরনের দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের সংখ্যালঘুদের দিয়ে নিয়ে একটা, যে তারা যে একটা আন্দোলন করা যে প্রচেষ্টা চলছে কিছুদিন ধরে, তারা মূলত চাইতেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যবহার করে বাংলাদেশের ভিতরে একটা দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করার জন্য। তারা মূলত জানে যে বাংলাদেশে কোনো ধরনের কোনো হিন্দু বা কোনো ধরনের সংখ্যালঘুর উপর অত্যাচার হইতেছে না। তারা এই জিনিসটা মানে ব্যবহার করে চাইতেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটা দাঙ্গা হাঙ্গা সৃষ্টি হোক। মূলত তারাই কিন্তু সীমান্তে গুলি করে মারছে। তারা কিন্তু দেখতেছে না যে সে মুসলমান না হিন্দু, না সে কোন ধর্মের কোন লোক। তারা মানে হিন্দু হলেও গুলি করছে। তারা কি করছে? স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করেছে। এতে বোঝা যায় তারা আসলে, তারা চাইতেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটা দাঙ্গা হাঙ্গা সৃষ্টি হোক এবং বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে না থাকুক।